গুড মর্নিং, গুড মর্নিং ফর বেদু। এখন দেখুন, মর্নিংয়ে ব্রেকফাস্ট করেছি, করে লাগেজ সেট করলাম, সেট করে বেরোলাম। আর সামনের ভিউ দেখুন, খুব সুন্দর একটা ভিউ ছিলাম আমরা। ওম নম শিবায়, জয় জগন্নাথ, জয় মা তারা। টাটা। এই হচ্ছে হোটেলের নাম, নব হলিডে হোম। হোটেলটা জাস্ট ভিউ দেখুন, এই হচ্ছে হোটেলের ভিউ, খুব সুন্দর হোটেল। আর এনাদের ব্যবহারও খুব ভালো। এখানে দুদিন স্টে করেছিলাম, জায়গাটা সুন্দর ছিল বলে দুদিন করেছিলাম। আর ওয়েদারটা খুব ভালো, আজকের ওয়েদার। বাড়ি থেকে বেরিয়ে গাড়ি রাইড করলাম 899 কিলোমিটার। 899 কিলোমিটার দিয়ে আমি তেল ভরেছি। প্রথম মুড়াগাছায় তেল ভরেছিলাম 20 লিটার। তারপরে আবার তেল ভরেছিলাম হচ্ছে 1300 টাকা। তারপরে ভরেছি 1100 টাকা। তো এখনো পর্যন্ত ফিউল টোটাল ভরলাম 4000, 4500-এর কাছাকাছি। যবে দিয়ে মানে 2018-তে আমি থান্ডারবার্ড এক্স নিয়েছি, তারপর থেকে এই লং রাইডের মধ্যে ফার্স্ট লং রাইড আমার ব্ল্যাক বিস্টকে নিয়ে নর্থ বেঙ্গল অফবিট প্লেস। খুব ভালোই পারফরমেন্স দিচ্ছে। আর যেহেতু আমি ঘুরতে আসবো বলে বাইকটাকে আগে দিয়ে কাজ করিয়েই রেখেছিলাম। কাজ বলতে মোবিল চেঞ্জ, মোবিল ফিল্টার, এয়ার ফিল্টার, ব্রেক অয়েল, সাসপেন্সার অয়েল, লুকিং গ্লাস চেঞ্জ করেছি, মোবাইল হোল্ডার লাগিয়েছি, তারপরে উইন্ডশিল্ড লাগিয়েছি, এই যে ফগ লাইট লাগিয়েছি, পিছনে হচ্ছে ব্যাগ রাখার জন্য ট্রে লাগিয়েছি একটা। আর এখন বাচ্চাদের স্কুল দেখুন, সব স্কুলে যাচ্ছে, টাইম হয়ে গেছে 8টা 40। চলে যাচ্ছে সোজা কালিম্পং, দার্জিলিং দেখাচ্ছে। দেখুন পুরো কুয়াশা ভরে গেছে পাহাড়টা। তো সকালের এমনি ওয়েদার কি সুন্দর লাগে, মেঘ গায়ের মধ্যে দিয়ে ভেসে চলে যাচ্ছে। আর আমি বাইক নিয়ে চলে যাচ্ছি সোজা দার্জিলিংয়ের দিকে। দার্জিলিংয়ের দিকে এমনি পাওয়া যাবে না, এত সুন্দর মেঘ গায়ে টাচ করে চলে যাচ্ছে। সামনে কিছু দেখা যাচ্ছিল না, এত মেঘ, মেঘে পুরো অন্ধকার হয়ে আছে একদম। এখন দেখুন ভিজিবিলিটি নেই বললেই চলে। এখন হ্যাজার্ড জ্বালিয়ে দিলাম আর সামনে হেডলাইটটা জ্বালিয়ে দিলাম, নাহলে দেখা যাবে না কিছু। জাস্ট অসাম লাগছে এখন, পুরো মেঘে পড়ে গেছে একদম, পিছনে কিচ্ছু দেখা যাচ্ছে না। এত সকাল সকাল যদি না বেরোতাম এই দৃশ্যটা দেখাই যেত না। আর এগুলোই ক্যামেরা বন্দি করে রাখছে। কালিম্পং
আর এই কালিম্পংয়ের মার্কেটের মধ্যে দিয়ে এখন যাচ্ছি। মার্কেটটা অনেক বড় মার্কেট দেখছি। আমার ডিস্টেন্স আছে এখনো 31 কিলোমিটার বাকি আছে। ফুল গাছগুলো দেখুন কত সুন্দর লাগছে, পুরো লাল হয়ে আছে একদম। মার্কেটটা বন্ধুরা অনেক বড় মার্কেট ছিল কালিম্পংয়ের। সেখান থেকে ডিস্টেন্স বাকি আছে আর 27 কিলোমিটার। ঘড়িতে টাইম লাগবে হচ্ছে 1 ঘন্টা 4 মিনিট। আর এখন সময় হয়ে গেল 10টা 9। গুগল ম্যাপের চক্করে বন্ধুরা দেরি হয়ে গেল। এদিক সেদিক দিয়ে দেখালো, সে গুলি গুলি রাস্তা দিয়ে নিয়ে যাচ্ছে গুগল ম্যাপ। এটা হচ্ছে কালিম্পং বাইপাস। এখন আমি আছি কালিম্পং বাইপাসে। ওই দেখা যাচ্ছে পাহাড়, তো মেঘে ঢাকা। সামনেও পাহাড় দেখা যাচ্ছে, দেখুন পুরো মেঘে ঢেকে রেখেছে পাহাড়টাকে। কত সুন্দর লাগছে জায়গাটা। সেফ ড্রাইভ সেফ লাইফ। আর আস্তে আস্তে আমরা নিচের দিকে নামছি, তিস্তা রিভারের দিকে যাচ্ছি এখন। 3 চুল্লে পরেই তিস্তা রিভারের দিকে। ছোট্ট মন্দির দেখা যাচ্ছে, ভিতরটা দেখা যায়নি মন্দিরের, শুধু মন্দিরের চূড়াটাই দেখা গেল। আর পাহাড় দেখুন, পাহাড় আর পাহাড়, কত সুন্দর লাগছে। কি সুন্দর রাস্তা এখানে, একা একা আঁকা বাঁকা। গাড়ি সবাই খুব সুন্দর মেনটেন করে গাড়ি চালায়, মানে ড্রাইভাররা কোনো সময় ওভারটেক করে না দেখলাম, নিজের সাইড দিয়েই চলে। আমরা পাহাড়ে গাড়ি চালিয়ে নিলাম 430 কিলোমিটার। শিলিগুড়ি থেকে এসছি। আর ওয়েদারটাও আজকে খুব ভালো ওয়েদার আছে, তো ভালোই লাগছে বাইক চালিয়ে। রাস্তাটাও খুব সুন্দর রাস্তা। তো রাস্তা দেখুন, আর ডান দিকে রয়েছে পাহাড়ের ভিউ, বাট গাছগুলোই ঢাকা বলে পাহাড়ের ভিউ দেখা যাচ্ছে না। এই রাস্তাটা হচ্ছে শিলিগুড়ি টু কালিম্পং রাস্তা। কি অপূর্ব লাগছে দেখুন।
রাস্তাটার দুপাশ পুরো গাছ দিয়ে একদম ঘিরে রেখেছে। আর এই দেখুন চারটে গাড়ি পরপর আস্তে আস্তে যাচ্ছে, এই জন্য যেতেও পারছে না। এদিকে দাঁড়িয়ে আছে আমাদের ইন্ডিয়ান আর্মি গাড়ি, চারটে গাড়ি দাঁড়িয়ে আছে ইন্ডিয়ান আর্মি। জয় হিন্দ। ডান দিকে চলে গেল শিলিগুড়ি। শিলিগুড়িতে যাচ্ছি না, আমরা যাচ্ছি তিনচুল্লে। তিনচুল্লে হচ্ছে এদিকেই পড়ে। নদীটা হচ্ছে তিস্তা নদী। দেখুন তিস্তা নদী, ডান দিকে চলে যাচ্ছে তিস্তা নদী, আর সামনে করবে তিস্তা ব্রিজ। সুন্দর লাগছে দেখুন। এবার আরো ভালো লাগবে যেহেতু ডান দিকে নদী আছে আর বাঁদিকে পাহাড়। পাহাড়ের রাস্তা দিয়ে আমরা উপরের দিকে যাচ্ছি এবার। এখন রিভারের জলের কালারও চেঞ্জ হয়ে গেছে পুরো। এখানে রিভার রাফটিংয়ের জন্য বোট দাঁড় করানো আছে। যারা রিভার রাফটিং করতে চান এখানে এসে দেখা করবেন, যোগাযোগ করলেই হয়ে যাবে। আর এই হচ্ছে তিস্তা ব্রিজ। দেখুন তিস্তা ব্রিজ কতটা সুন্দর লাগছে। আর বাঁদিকে তিস্তা নদী বয়ে চলেছে, দেখুন আমাদের সাথে সাথে বয়ে যাচ্ছে। আমি যে এখন হোমস্টেতে যাচ্ছি সেটা তিস্তার রিভারের কাছেই একদম হোমস্টেটা। খুব সুন্দরই হোমস্টে। ফটো দেখেছি বাট যাইনি, এখন যাচ্ছি, গিয়ে হচ্ছে ওখানকার জায়গার মজা নেব। প্রাকৃতিক দৃশ্য, সবুজে ঘেরা পাহাড়, একদম ন্যাচারাল আর গ্রিনারি। এই দিক দিয়ে বাঁ দিকে নিয়ে নেবো এবার। একবারে নদীর সামনে চলে আসে, উপরে উঠে উপর দিকে চলে গেল হচ্ছে তিস্তা ব্রিজ। আমরা নিচে চলে আসলাম, একদম রিভারের সাইড দিয়ে যাচ্ছি। কত সুন্দর লাগছে দেখুন। আর পাহাড়টা দেখুন এইভাবে উঠে যাচ্ছে সবকিছু ব্রিজ থেকে, কত সুন্দর লাগছে দেখুন শুধু। ওয়াও, অসাম লাগছে। ব্রিজ প্রথম দেখলাম। কতটা খাড়া রাস্তা দেখুন। পাহাড়ে উঠতে ভালো লাগে কিন্তু নামার সময় অনেকটাই টাফ হয়। ওঠাটা ইজি, নামাটা টাফ হয়ে যায় পাহাড়ে। গাড়ি তো ডিস্টেন্স থেকে বাইক চালানো অনেকটাই বেটার। কি সুন্দর লাগছে রাস্তায়। ইউটার্ন দেখুন পুরো এইভাবে একদম হয়ে আছে, মনে হচ্ছে
মানে গিয়ার চেঞ্জ করবো, 1 নম্বর গিয়ারে দিয়ে দিলাম। খুব মজাই লাগছে রাস্তাতে, কিন্তু নামার সময় এগুলো একটু রিস্ক বেশি হয়ে যায়। যখন নামবো তখন রিস্ক থাকবে, ওটার সময় ব্যাপক লাগছে, ব্যাপক। কিন্তু রাস্তাটাও খুব টাফ আছে, মানে আমাদের নতুন আসছে তাই আমাদের কাছে টাফ আছে। যারা হচ্ছে রেগুলার যাতায়াত করে তাদের কাছে কোনো ব্যাপারই না। ডিস্টেন্স আছে এখনো 13 কিলোমিটার ডিস্টেন্স, রাস্তায় শেষ হচ্ছে না। মানে পাহাড়ে এইভাবে গোল 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 ঘুরে ঘুরে উঠতে হচ্ছে, তাই জন্য রাস্তা শেষ হচ্ছে না। কত সুন্দর মানে রাস্তা, দু সাইডে গাছপালা পুরো ভর্তি একদম, আর সামনে বাঁ দিকে পাহাড় দেখা যাচ্ছে। কত সুন্দর লাগছে পাহাড়ের ভিউটা। এখনো আমার ডিস্টেন্স বাকি আছে হচ্ছে 10 কিলোমিটার। টাইম বেজে গেল হচ্ছে 10টা 46। কত সুন্দর লাগছে, বলে বোঝানো যাবে না এই ফিলিংসগুলো। তো যারা আসবেন তারাই বুঝতে পারবেন, আর বাইক নিয়ে আসলে তো একটা আলাদাই ফিলিংস থাকবে। নিজে বাইক ড্রাইভ করে আসা একটা সুবিধাই অনেক। এনজিবিতে নেমে ওখান থেকে বাইক রেন্টে নিয়ে ট্রেনে আসবেন, তাতেও খুব ভালো লাগবে। বিউটিফুল ডেস্টিনেশন। তো এখানে দোকানে একটু দাঁড়ালাম আর চা খেলাম, কেননা দার্জিলিংয়ে ঢুকছি, যদি চাই না খাই এখানকার তাহলে বুঝতেই পারবেন এখানকার চা কেমন। আর পাহাড়টা দেখুন সামনে। এনজয় দ্য বিউটিফুল নেচার অফ স্লো স্পিড। কত সুন্দর লাগছে। দুদিন ছিলাম বেদুমে, মানে সিকিমের একদম কাছেই পুরো। গেছিলামও সিকিমে, একটু ঘুরে এসেছি সিকিমের রাস্তায়। আর রাস্তা ক্রমশ খাড়াই আসছে, দেখুন কতটা চড়াই রাস্তা, মানে সেখানে গিয়েও গাড়ি টানতে পারছে না ঠিক মতন। দুপাশে চা বাগান আর চা বাগান, ডান দিকেও চা বাগান, বাঁ দিকেও চা বাগান। কি সুন্দর লাগছে দৃশ্যটা। বন্ধুরা, যে কটা জায়গা আমি সার্চ করেছিলাম সে কটা জায়গাই ভালো। ফার্স্ট দেখেছিলাম রংঘই ছিল, রংঘ জায়গাটাও খুব সুন্দর। আর বর্ষাকালে যদি যাওয়া যেত রংঘ রিভারে, তো নদীর জল প্রচুর ফুলে ফেপে থাকতো। এখন জল হালকা ছিল, ওখানে স্নান টান করেছি জলে। আর আমার DJI Osmo Action 5 দিয়ে শ্যুটও করেছি কিছু, খুব সুন্দর সুন্দর শ্যুট আছে জলের মধ্যে। কতটা চড়াই রাস্তা, এর থেকেও বেশি খাড়া ঢালটা রাস্তায় উঠেছি আমি, মানে আসার সময় এই রাস্তাতেই, মানে গাড়ির সেকেন্ড গিয়ারও উঠছিল না। আর সামনে যদি গাড়ি থাকে পাহাড়ের রাস্তায় একটু উঠতে অসুবিধা হয়, কেন কখন ফট ব্রেক মারবে বোঝাও যাবে না। তো গাড়িটা চলে যাক, তারপরে আমি বেরাবো। ডিস্টেন্স অনেকটা ডিস্টেন্স করে নিই, তাহলে ঠিক থাকবে। সামনের ভিউটা কত সুন্দর লাগছে, আর ডান দিকে হচ্ছে পুরো পাহাড়, একদম মেঘে ঢেকে গেছে পুরো।
ডেস্টিনেশন বাকি আছে 5 কিলোমিটার, টাইম লাগবে 17 মিনিট। কত সুন্দর লাগছে ভিউটা, এখানকার এক এক জায়গার ভিউ এক এক রকম। কত সুন্দর লাগছে। মানে মনে হচ্ছে ক্যামেরা অফই করবো না, চলতেই থাকুক চলতেই থাকুক, মানে মনে হচ্ছে পুরোই রেকর্ডিং করতেই থাকি। বাট এক্ষুনি একটা ইনসিডেন্ট হয়েছিল, একটা 4 চাকা দাঁড়িয়ে গেছিলো হুট করে, ঢালের মিল না তখন, মানে পিছন দিকে নেমে যাচ্ছিল গাড়ি। এক্ষুনি বাজারে একটা ঘটনা ঘটে যেত, বাট কিছু হয়নি। এই জন্য গাড়ির পিছনে থাকলেই অসুবিধা। আর ওয়েদার একদম ঠান্ডা হয়ে গেছে, কত সুন্দর ভিউ লাগছে দেখুন শুধু। জাস্ট অসাম লাগছে, অসাম। দেখুন এই ক্যাম্পগুলো নতুন হয়েছে, খুব সুন্দর লাগে। এই ক্যাম্পগুলো শুধু সিমলাতেই দেখা যায়, এখন নর্থ বেঙ্গলও হয়ে গেছে। সব শীতকালে আসলে খুব ভালোই লাগবে এই ক্যাম্পগুলোতে। আর এখানকার ভিউটাও খুব ভালো। তো উপরে উঠে গেছি আমরা। এখনো 2.5 কিলোমিটার ডিস্টেন্স বাকি আছে, টাইম লাগবে হচ্ছে 9 মিনিট। উপরে উঠে গেছি এখন আমরা। কত সুন্দর লাগছে দেখুন, পাইন ফরেস্ট, দু সাইডে পাইন ফরেস্ট পুরো ঘিরে রেখেছে, আর মিডিল দিয়ে রাস্তা। কি সুন্দর লাগছে দৃশ্যটা। আর দেখুন কি হয়েছিল, ওয়েদারও পুরো একদম ঠান্ডা হয়ে আছে।
ডেস্টিনেশন এখন চলে এসেছি, হোটেল দেখা যাচ্ছে এখান থেকে। দেখুন কত সুন্দর হোটেলটার ভিউ, বাট নেটওয়ার্ক ইস্যু আছে এখানে। এই হচ্ছে হোমস্টের ভিউটা, দেখুন শুধু। আর পিছনের ভিউটা খুব সুন্দর ভিউ। এই হচ্ছে সামনের ভিউ, এই পেছনের ভিউ, জাস্ট অসাম লাগছে। এই হচ্ছে ব্যাকের ভিউ।